আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি 2-2.5 কেজি ওজনের একটা পোলট্রি রান্না করব। তো ভিডিওটা পুরো দেখো, যদি ভালো লাগলে লাইক আর কমেন্ট আর শেয়ার করবে অবশ্যই। তো দেখো, পোলট্রিটা আমি কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে পেঁয়াজ লাল করে নিলাম। পেঁয়াজটা আমি এখানে 4টে বড় বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা কেটে নিলাম, নিয়ে কড়াইতে সর্ষের তেল দিয়ে পেঁয়াজটা আমি লাল করে নিলাম। লাল হয়ে গেলে এবার পোলট্রিটা দিয়ে দিলাম, কাটা পোলট্রি দিয়ে হালকা নেড়ে ছেড়ে এখানে 4টে তেজপাতা দিলাম। তেজপাতা দিয়ে নেড়ে ছেড়ে পোলট্রি যখন হালকা কষে নিলাম, ভেজে ভেজে নিয়ে তারপর আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে পোলট্রিটা ভালো করে আদা রসুন ভেজে নেবো। ভেজে নিয়ে তারপর হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে হালকা নেড়ে চেড়ে, যেহেতু এটা নতুন কড়াই, আজকে সবে রান্না করা হচ্ছে, প্রথম দিন আজকে, তো এই জন্য একটু ধরে ধরে লাগছে। দেখো, ভালো করে আমি কষে নিচ্ছি। নিয়ে কষে ফুটন্ত পানি হালকা একটু দিয়ে দিয়ে ভালো করে কষে নিচ্ছি নেড়ে চেড়ে। এবার দেখো, ঝোল দেবো সেদ্ধ করার জন্য হালকা। দেখো, হালকা ঝোল দিয়ে কড়াইয়ের সাইড থেকে ভালো করে বের করে নিয়ে ভেজে রাখা আলু দিলাম। আলু দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেবো। ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট পরে ঢাকনাটা খুলবো। খুলে দেখবো, এদিকে পানি দেবো, এদিকে এক সাইডে মাছ ভেজে নেবো। এবার দেখো, কড়াইতে পানিটা শুকনো হয়ে গেছে। তো ভালো করে কষে নিচ্ছি নেড়ে চেড়ে। এদিকে আমি মাছ ভাজছি। দেখো, এবার দেখো ঝোল দিচ্ছি। এটা হচ্ছে ফাইনাল ঝোল। দেখো, একটু বেশি করে ঝোল দিলাম, যেহেতু পোলট্রিটা একটু বেশি, তো একটু ঝোল ঝোল করব। দেখো, ঝোলটা ফুটে উঠলে এবার আমি জিরা মরিচের গুঁড়া দিয়ে দেবো। দিয়ে এখানে 5টা এলাচ থেতো করে নিলাম, দিয়ে কড়াইয়ের উপরে দিয়ে দিলাম। দেখো, খানিকক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলাম। এই হলো আমার ফাইনাল লুক, পোলট্রি আলুর ঝোল।